2021-এর বিধানসভার আগে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছিলেন। সেখানে কিন্তু পরিবর্তন আনতে পারেননি বিজেপি সরকার। পুনরায় আবার 2026-এ যে পশ্চিমবাংলাতে বিধানসভা নির্বাচন হতে চলেছে, আবার পুনরায় বিজেপির পরিবর্তন সভা, আলোচনা, মিটিং, মিছিল চালু হয়ে গেছে। এখন দেখার বিষয় কতটা প্রভাব পড়ে, জনগণ কি বিজেপি সরকারকে ভোট দিবে। ঠিক 5 বছর আগে তো একই আপনারা পরিবর্তন যাত্রা শুরু করেছিলেন, তাতে কোনো পরিবর্তন হলো না। এবার কতটুকু আশাবাদী রয়েছে? দেখুন, 5 বছর যদি আপনারা 21 সাল দেখেন, তাহলে 21 সালে পরিবর্তন হয়নি, এটা ঠিক বাস্তব কথা। কিন্তু 21 সালে আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা হিসেবে আছি, বিরোধী দল হিসেবে আছি। তো পশ্চিমবাংলার মানুষ হয়তো প্রথম দিকে 21 সালে বিরোধীর ভূমিকায় দেখতে চাইছে, কিন্তু এবার এই 26 সালের নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রীর আসনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে চাইছে। কেনই বিজেপিকে ভোট দিবে পশ্চিমবাংলার মানুষ? যেভাবে পশ্চিমবাংলার বেকার যুবকদের স্বপ্ন চুরি করেছে মমতা ব্যানার্জি, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলা প্রায় 15 বছর ধরে যেভাবে বেকারদের স্বপ্ন চুরি করছে। যেমন একটা চাকরি নিতে গেলে এখানে 15 লাখ থেকে 20 লাখ টাকা দিতে হয়। এখানে যে মমতা ব্যানার্জি স্বপ্ন দেখেছিল পশ্চিমবাংলায় ডবল চাকরি হবে, এখানে ডবল চাকরি চলে যায়। এসএসসি প্রায় 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে। 32,000 প্রাইমারি শিক্ষকদের একদম দোদুল্যমান অবস্থায় আছে। তাহলে বেকার যুবকদের স্বপ্ন চুরি হয়ে গেছে। এখানে 100 দিনের নামে বিভিন্নভাবে টাকার কেলেঙ্কারি হয়েছে। মানুষ পশ্চিমবাংলার যে বেকার যুবকরা এখানে কাজ পায় না। এই বেকার যুবকরা কাজের সন্ধানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে একমাত্র যদি বিকল্প হতে পারে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার। তৃণমূলের পক্ষ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে গাড়ি ঘুরে বেড়াচ্ছে, কি বলবেন? উন্নয়নের পাঁচালী নয়, তৃণমূলের পক্ষ থেকে ওই যে এখন ওষুধের মলম বিক্রি করে, সেই ওষুধের মলম বিক্রি করার মতো হচ্ছে। তার মানে তৃণমূল আর চলছে না। এই চলছে না বলেই ওষুধের মলম যেমন বিক্রি করে, সব হাতুড়ে ডাক্তারগুলো সব বিভিন্ন প্রচার করে, তাই প্রচার শুরু করেছে। এই প্রচার খাবে না, কারণ উন্নয়ন নয়, অবনয়ন হয়েছে। কারণ উন্নয়নের নামে শুধু ধাপ্পা শুরু হয়েছে, ধাপ্পাবাজি চলছে। পরিবর্তন বলতে বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, যেভাবে 15 বছর ধরে মমতা ব্যানার্জি অবনতির দিকে নিয়ে গেছে, তার পরিবর্তন চাইছি আমরা। এবার নিশ্চিত ভারতীয় জনতা পার্টি আমরা চাইছি যেমন পরিবর্তন, তেমনি বাংলার মানুষ চাইছে এই যে মমতা ব্যানার্জি মিথ্যাচারী সরকারটা চলছে পশ্চিমবাংলা, তার থেকে পরিত্রাণ চাইতে। প্রধানমন্ত্রী কবে, কোথায়, কেন আসছেন? প্রধানমন্ত্রী বাংলার মানুষকে পরিবর্তনের আহ্বান জানানোর জন্য এবং বিশেষভাবে বাংলার জনগণকে বলার জন্য যে পশ্চিমবাংলার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে উন্নয়ন হয়েছে, পশ্চিমবাংলার মানুষকে তিনি বাংলায় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করবার আহ্বান জানার জন্যই, পরিবর্তন ঘটানোর জন্যই, আহ্বান করার জন্যই আগামী 17 তারিখ মালদার, উত্তরবঙ্গের পবিত্র ভূমি মালদাতে পদার্পণ করবেন। এছাড়া জানা যাচ্ছে কয়েকটি রেল প্রকল্প উদ্বোধন করবেন, জানা আছে কি রেল? একদম, আমাদের উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে অমৃত ভারত এক্সপ্রেস, ব্যাঙ্গালোর, রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর, আমাদের যেটা দীর্ঘদিনের দাবি ছিল, আমাদের মাননীয় সাংসদের উদ্যোগে এবং তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় সেটা শুরু হবে। এবং উত্তর দিনাজপুর বা জেলাবাসীর পক্ষে এটা আমাদের সবচেয়ে পাওনা, বিশেষ করে কালিয়াগঞ্জের মানুষের পক্ষে সবচেয়ে বেশি বড় পাওনা। আপনাদের জনসভা কখন হবে, কয়টার সময়? জনসভা ঠিক 12টায় শুরু হবে এবং আমরা আহ্বান রাখছি এই কালিয়াগঞ্জ আপামর জনসাধারণের কাছে এই জনসভায় যাওয়ার জন্য। কোথায় হবে জনসভাটা? মালদার ঠিক বাইপাস যে আছে, আমরা যে বাইপাস ঢুকছি সেই বাইপাসের পাশেই যে ময়দানে, সেই মাঠে হবে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হর্ষ নিউজ। এই পরিবর্তন সভাতে উপস্থিত হয়েছিলেন বিজেপির নেতা গৌরাঙ্গ দাস, তারণীকান্ত রায়, এছাড়া সন্তোষ বেঙ্গানি, সুমন পাল সরকার, উৎপল মজুমদার সহ একাধিক বিজেপির নেতা, পদাধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জের ঠিক অঞ্চল মোড়ের সামনেই পথসভার আয়োজন করা হয় পরিবর্তন সভাকে কেন্দ্র করে।